একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জাফলং চা বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আহমদ নিহত, অপর দুই সহপাঠী গুরুতর আহত। পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে একটু আনন্দ ভ্রমণ করতে বেরোয়ছিলেন তিন কিশোর, কিন্তু সেই আনন্দের যাত্রার মুহূর্তেই পরিণত হলো সুখের মাতাল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছে স্কুল ছাত্র আর দুই সহপাঠী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রিয় দর্শক, ঘটনাটি রবিবার 5 জুলাই দুপুর আনুমানিক 12:40 সময় সিলেটের গোয়েনঘাট উপজেলা রাধানগর বাউরবাগ চা বাগান সড়কে হৃদয় বিদারিত ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ 16। তিনি উপজেলা নয়াবস্তি গ্রামের মরহুম মিয়ার ছেলে। গুরুতর আহত দুই শিক্ষার্থী রায়হান আহমদ ওরফে রাহুল সৈলাহাল গ্রামের হাবিবুর রহমান হাবিব মিয়ার ছেলে, জয় 16 লাখপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। তারা তিনজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, চলমান অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেল নিয়ে চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনের রক্তাক্ত অবস্থায় পরে দেখা যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সাকিব আহমদ ঘটনাস্থলে নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর দুই শিক্ষার্থীকে আতায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন গোয়েনঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমদ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে আর দুজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া রয়েছে। প্রিয় দর্শক, এটি সাধারণ ভ্রমণ মুহূর্তে পরিণত হয়েছে তিনটি পরিবারের সীমাহীন কান্না। সাকিবের মৃত্যুর খবর চরে পড়লে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি বাড়ি হয়ে উঠছে পুরো নয়াবস্তি এলাকা। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।